টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা মাধ্যমিকের অর্থাৎ 2025 সালের যে সাজেশন সেই সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। আমরা কালকের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং উপপাদ্য, সম্পাদ্য, পাটিগণিত এবং বীজগণিত। আমরা এই ভিডিওতে বলেছিলাম যে তুমি কিভাবে খুব সহজেই তুমি 60 থেকে 70 নাম্বার তুমি পাবে, অর্থাৎ তুমি অঙ্কতে কোনো মতেই কিন্তু ফেল করতে পারো না যদি তুমি এই সাজেশন বা আমরা এর আগের ভিডিওতে কিভাবে আমরা এমসিকিউগুলো কিভাবে সত্য মিথ্যা কিভাবে শূন্যস্থান করব এবং খুব সহজেই এই কোশ্চেনগুলোতে আমরা অ্যান্সার করে আসবো সেই নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তো তোমরা যদি এই আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তুমি কিন্তু দেখে রাখো, তাহলে তুমিও দেখবে অঙ্কেতে খুব সহজেই কিন্তু নাম্বার তোমরা কিন্তু পাচ্ছ। এবং যে যে সাজেশনের কথাগুলো বলেছি সেগুলো অবশ্যই কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার আগে কিন্তু দেখে নিও। আমরা বলেছিলাম যে তোমরা কালকের মধ্যে এই পাটিগণিত, বীজগণিত, উপপাদ্য এবং সম্পাদ্য এই পোর্শনগুলো দেখে নিও যে যে সাজেশনগুলো দিয়েছি। আজকে আমরা আলোচনা করব পরিমিতি নিয়ে। আজকেও তোমাদের কয়েকটা অঙ্ক বলে দেবো, সেই অঙ্কগুলোই কিন্তু তুমি যদি দেখে দিতে পারো তাহলে অবশ্যই কিন্তু তুমি সেখান থেকে কিন্তু কমন পাবে। যারা অঙ্ক নিয়ে ভয় করছো তারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো এবং এই সাজেশনগুলো তুমি যদি একবার করে দিতে পারো তাহলে কিন্তু তুমি খুব অনায়াসেই তুমি একটা ভালো স্কোর করতে পারবে। দেখো তোমাদের অঙ্ক 90 নম্বর পরীক্ষা এবং 10 নম্বর কী থাকে, তোমাদের কী থাকে প্রজেক্ট, দিয়ে টোটাল কিন্তু 100 মার্ক। এই 100 মার্কের মধ্যে তুমি দেখো খুব সহজেই তুমি 5 নাম্বার পেয়ে যাবা, কারণ তোমাকে 90-এর মধ্যে তোমাকে 18 পেতে হবে রিটেনে। এবং দেখো এইখান থেকে দেখো তুমি কম করে 8 থেকে 9 কিন্তু পাবে, কারণ এটা প্রজেক্ট। তাহলে দেখো 18 আর কম নাম্বারটা যদি ধরি 8, তাহলে দেখো তুমি 26 পেয়েছো, আর তোমাকে পাস করতে হবে কত 25-এ। 25 পেলে দেখো তুমি পাস মার্ক কিন্তু তোমার হয়ে যাবে। তাহলে তোমার এই পাস মার্ক করার যে ট্রিক, এই ট্রিক কিন্তু এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখাবো তুমি কোন কোন পাটিগণিতগুলো যদি করতে পারো, সেগুলো তুমি যদি করতে পারো তুমি অনায়াসেই দেখো তুমি সেই অঙ্কগুলো তুমি কমন পাবে এবং তুমি করেও আসতে পারবা। দেখো এই বছরের জন্য ইম্পর্টেন্ট যে দুটো চ্যাপ্টার সেটা চোং, 2 নাম্বার গোলক। আর একটা চ্যাপ্টারের কথা বলবো যে বাস্তব সমস্যা, অর্থাৎ বাস্তব সমস্যার যে অঙ্কগুলো আছে শেষ চ্যাপ্টার, সেই অধ্যায়টা করে আসতে পারো। যদি এই 3টা চ্যাপ্টার তুমি যদি ভালো করে করতে পারো তাহলে কিন্তু তুমি দেখো সব অঙ্কগুলোই কমন পাবে। আমরা প্রথমে আলোচনা করব চোং নিয়ে। তার আগে বলি আমরা কালকের যে ভিডিওতে আমরা কীভাবে আমরা নাম্বারিংগুলো আমরা পেতে পারি সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই, তারপর আমরা চোং এবং যে ত্রিকোণমিতি সেই দুটো নিয়ে আলোচনা করব এবং পরের ভিডিওতে আমরা লাস্ট যে চ্যাপ্টার রাশিবিজ্ঞান সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখো আমরা এমসিকিউতে ধরেছিলাম কত, দুটো তুমি ধরেছিলাম যে দুটো তুমি পারবে, এবং দুটো দেখো আমরা তার ঠিক কিন্তু আমি বলে দিয়েছিলাম যে কিভাবে তুমি এই 2 মার্ক বা 3 নাম্বার তুমি কিন্তু পেতে পারো। তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে এই ট্রিকের কথা তুমি অবশ্যই কিন্তু সেখান থেকে তুমি পেয়ে যাবা। শূন্যস্থানে বলেছিলাম যে তুমি যদি পারো তাহলে খুবই ভালো, না হলে তুমি অন্তত এদিক ওদিক থেকে 3-2 নাম্বার তুমি কালেকশন করে নিতে পারবে। তারপর দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যা দেখো আমরা বলেছিলাম সেখানে একটা টিকের কথা বলেছিলাম, এই টিকের কথা যদি তোমরা মনে রাখো তাহলে অবশ্যই দেখো তুমি এখানেও দেখো 4 থেকে 5 নাম্বার কিন্তু তুমি পেয়ে যেতে পারো। আমরা 2 নম্বরের ছেড়ে দিয়েছিলাম, কারণ এটা আমরা সাধারণ যে স্টুডেন্ট যারা 5 মার্ক নিয়ে চিন্তাভাবনা করছে তাদের জন্য কিন্তু এই 2 নম্বরের যে কোয়েশ্চেন সেটা আমরা ছেড়ে দিয়েছিলাম, ধরে নিয়েছিলাম তারা পারবে না। কিন্তু যারা ভালো, যারা পড়াশোনা করে তারা কিন্তু অন্তত এখান থেকে 8টা থেকে 7টা অঙ্ক তারা অনায়াসেই কিন্তু তারা কিন্তু পাবেই এবং করতে পারবে। পাঠ্যক্রমে যে অঙ্কগুলো বলেছিলাম সেই অঙ্কগুলো অবশ্যই একবার দেখে যেও। বীজগণিতের ক্ষেত্রেও বলেছিলাম যে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো। তাহলে এই করতে করতে দেখো আমরা উপপাদ্য বলেছিলাম যে উপপাদ্য কোন কোন উপপাদ্যটা তোমার এই 2025 সালে ইম্পর্টেন্ট, সম্পাদ্য বলেছিলাম। এই করতে করতে দেখো আমাদের 34 মার্ক হয়ে গেছে। আজকে আমরা চোং এবং গোলক এবং বাস্তব সমস্যার যে অঙ্কগুলো আছে পরিমিতি, সেই অঙ্কগুলো আমরা আলোচনা করব। কারণ এই 3টা অধ্যায় তুমি যদি করে দিতে পারো তাহলে তুমি দেখবে এখান থেকে তুমি অঙ্ক কমন পাচ্ছ। এবং আমরা এই পরিমিতি থেকে 4 + 4 8, অর্থাৎ পরিমিতিতে তোমরা জানো যে পরিমিতিতে 3টা অঙ্ক থাকে, তোমাকে কত 2টো অঙ্ক কিন্তু করতে হয়। তাহলে এখানে দেখো 34, এই 34-এর সাথে আমি যদি দুটো আমি কম করে যদি একটাই পরিমিতি পেরেছি যদি ধরে নিই তাহলে দেখো তোমার কত 38 মার্ক হয়ে যাবে। যে দুটোর মধ্যে তুমি কি একটা পাচ্ছ, তাহলে একটাই যদি আমি কম করে ধরি তাহলে তোমার দেখো 38 কিন্তু নাম্বার হয়ে গেছে। এরপর তোমার কি আছে ত্রিকোণমিতি,
তারপর কি আছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে আমি বলে দিচ্ছি যে যে দুটো অঙ্ক তোমাদের করতে বলবো সেই দুটো অঙ্ক তুমি যদি করতে পারো তাহলে সেখানে দেখো 4 কিন্তু তুমি 8 পাবে। তাহলে দেখো আমরা চোঙের কোন কোন অঙ্কগুলো আমরা করব। দেখো পেজ নাম্বার, চোঙের যে পেজ নাম্বার আছে 146, সেই 146 পেজের কোন অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্টটা দেখো এই যে 6 নম্বর অঙ্কটা, এই 6 নম্বর অঙ্কটা কিন্তু তুমি দেখে দিতে পারো। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই 2025 সালের ক্ষেত্রে। তাহলে এই 6 নম্বর অঙ্কটা অবশ্যই কিন্তু তুমি করে দিতে পারো। আর তারপরের পেজ দেখো 147, যে 147 নম্বর পেজের যে অঙ্কগুলো, সে কোন কোন অঙ্কগুলো আমরা এখান থেকে করবো এবং কোন অঙ্কগুলো এখানে ইম্পর্টেন্ট। দেখো প্রথম যে 10 নম্বর অঙ্কটা আছে, এই 10 নম্বর, কারণ এই টাইপের অঙ্ক কিন্তু অনেক সময় মাধ্যমিকে তোমার কিন্তু এসে থাকে। এই 10 নম্বর করবে, এই 12 নম্বর করবে, এবং দেখো এই 15 নম্বর যে অঙ্কটা আছে, এই 15 নম্বর অঙ্কটা কিন্তু দেখে যেও। তাহলে এই 4টে অঙ্ক যদি দেখে যেতে পারো তো আশা করি চোঙ থেকে এই বছর কিন্তু একটা অঙ্ক তুমি কিন্তু কমন পাবে। তাহলে এই গেল চোঙ। এবার দেখো আমরা যেটা দেখবো সেটা কি গোলক। গোলক দেখো এই গোলকের 261 নম্বর পেজ, 184 নম্বর পেজ। তাহলে 184 নম্বর পেজ যদি আমরা দেখি তাহলে 184 নম্বর পেজে দেখো যে গোলকের কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। দেখো গোলক থেকে যে ইম্পর্টেন্ট অঙ্ক, এখান থেকে আমি মাত্র দুটো অঙ্ক দেবো। এই দুটো অঙ্কের মধ্যে তুমি একটা কিন্তু কমন পেতে পারো। এখানে দেখো যে 12 নম্বর এবং 13 নম্বর যে দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক কিন্তু অবশ্যই করে যেও। এই দুটো অঙ্ক কিন্তু এই গোলক থেকে ইম্পর্টেন্ট। আর যদি পারো তাহলে এই উদাহরণের এই যে 12 নম্বর অঙ্কটা আছে, এই উদাহরণের এই 12 নম্বর অঙ্কটা কিন্তু একবার দেখে যেও। তাহলে এই গেল গোলক এবং এই গেল চোঙ। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হলো তোমার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত, বাস্তব সমস্যা। তো এই অধ্যায় থেকে একটা কিন্তু এই বছর অঙ্ক আসবেই, এটা তুমি ধরে নিতে পারো। সর্বপ্রথম বলবো এই যে উদাহরণের 11 নম্বর অঙ্কটা, অর্থাৎ পেজ নাম্বার 264 নম্বর পেজের যে 11 নম্বর অঙ্কটা, সেটা কিন্তু অবশ্যই একবার দেখে যেও। তারপর দেখো এখানে যে 10 নম্বর অঙ্কটা আছে, এই 10 নম্বর অঙ্কটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই 10 নম্বর অঙ্কটাও তুমি একবার দেখে দিতে পারো, এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই গেল তোমার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার যে উদাহরণ অঙ্ক। এবং যেটা টেক্সট বুকের কিছু অঙ্ক আছে, এই টেক্সট বুকের কিছু অঙ্ক তোমাকে অবশ্যই করতে হবে, তাহলে দেখবে এখান থেকে তুমি একটা অঙ্ক কমন পাচ্ছ। এখান থেকে দেখো যে 3 নম্বর অঙ্কটা, এই 3 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তারপর তুমি এই 5 দেখে দিতে পারো। তারপর তোমার ক্ষেত্রে দেখো এই 11 নম্বর, এবং তারপর আছে দেখো 12 নম্বর। অর্থাৎ এই টাইপের অঙ্ক দেখো, এগুলো সবগুলো কিন্তু একই টাইপের অঙ্ক। তুমি যদি এগুলো একবার ভালো করে বুঝে নিতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকে তুমি কিন্তু কমন পাবে। এবার দেখো এই পেজের যে কটা অঙ্ক করব, এখান থেকে দেখো যে 13 নম্বর যে অঙ্কটা আছে, এই 13 নম্বর অঙ্কটা করে দিতে পারো, কারণ এই 13 নম্বর অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো তারপরে দেখো 16 নম্বরের যে অঙ্কটা আছে, এই 16 নম্বর। তাহলে এখান থেকে তুমি একই টাইপের 4টে থেকে 5টা অঙ্ক, এবং এই পেজের দেখো যে 266 পেজের 13 এবং 16 নম্বর অঙ্ক অবশ্যই কিন্তু তুমি করে যাও। তাহলে এই কটায় তোমার কি পরিমিতির অঙ্ক। আর যদি তোমরা পারো তাহলে শঙ্কুর যে 221 নম্বর পেজ, এই শঙ্কুর কয়েকটা দু একটা অঙ্ক বলবো। এই শঙ্কুর যদি 2-1টা অঙ্ক তুমি করে দিতে পারো তাহলে সেখান থেকেও তোমরা কিন্তু মোটামুটি পেতে পারো। তো শঙ্কু ততটা ইম্পর্টেন্ট না হলেও চোঙ এবং গোলক এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই তোমার পক্ষে এই বছরের জন্য বা 2025 সালের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা শঙ্কুর যে কটা অঙ্ক করব সেই কটা অঙ্ক আমরা একবার বলে নিই। দেখো উদাহরণ থেকে দেখো, কিন্তু উদাহরণ থেকে তুমি দেখো উদাহরণের যে এই 15 নম্বর অঙ্কটা, এই 15 নম্বর অঙ্কটা কিন্তু তুমি 15, তারপর এই যে 12, এই 15 এবং এই 12, এই দুটো অঙ্ক। আর এইখান থেকে দেখো আমরা যদি বলি তাহলে দেখো 11 নম্বর, 10 নম্বর, 10, 11 এবং 9, 9, 10, 11, এই 3টা অঙ্ক অবশ্যই কিন্তু তোমরা করে যাও। তাহলে দেখবে এখান থেকে 4 + 4 টোটাল 8 নম্বরের অ্যান্সার তুমি কিন্তু অনায়াসেই তুমি কিন্তু করে আসতে পারবে। এবার যে লাস্ট অংশ সেটা হলো ত্রিকোণমিতি, সেটা নিয়ে কিন্তু একটু আমরা আলোচনা করব। তাহলে বাকি থাকবে কি রাশিবিজ্ঞান। তাহলে আজকের মধ্যে তুমি এই অঙ্কগুলো কমপ্লিট করো, তাহলে পরে যে অংশটা থাকবে রাশিবিজ্ঞান সেটা কালকে আমরা ভিডিওতে এই ইউটিউব চ্যানেলে আপলোড করবো, সেখান থেকে তোমরা দেখে নিও। এবং আগের ভিডিওটা যদি না দেখে রাখো অবশ্যই ওইখানে গিয়ে ওই ভিডিওটা দেখে নেবে, এবং ওই ভিডিওর যে লিঙ্ক সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও।
এবার দেখো ত্রিকোণমিতির যে অঙ্ক, এখান থেকে 3 নাম্বার অবশ্যই অবশ্যই 100% আসবে। কারণ তোমরা জানো যে ত্রিকোণমিতিতে তোমার দুটো করতে হবে এবং থাকবে কত, 3টে। অর্থাৎ এইখানে 2 × 3 = 6। তাহলে তোমার তিনটা থাকবে, তোমাকে দুটো করতে হবে। তার মধ্যে তুমি দেখো এই অংশটা, অর্থাৎ এই অংশ এবং এই অংশ, অর্থাৎ তোমার এই 7-এর 1, 2, 3, তারপর এখানে দেখো 6-এর 4, 5, তারপর এই 7, এইদিকে দেখো 9, 8, 9, 7, 8, 9। দেখো এই টাইপের অঙ্কগুলো দেখো সবগুলো একই। তুমি যদি sin 30, cos 60 এই মানগুলো তুমি যদি জানতে পারো বা জেনে থাকো এবং মান বসালেই ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। যদি তোমাদের এই অধ্যায়টা যদি করে না থাকো, তাহলে তোমার যে স্যার আছে সেই স্যারকে গিয়ে বলো যে স্যার আমার এই চ্যাপ্টারটা বুঝিয়ে দেন। হার্ডলি তোমার 10 থেকে 15 মিনিট বা খুব জোর আধা ঘন্টা লাগবে তোমার এই অধ্যায়টা বুঝতে। কারণ এই অধ্যায় তোমাকে শুধু দেখো এইখানে একটা যে মানের লিস্ট দেওয়া আছে, এই মানের যে লিস্ট, এই যে ছক, তুমি যদি এই ছকটা তুমি যদি করে দিতে পারো, মুখস্থ করে দিতে পারো, তাহলে দেখো তোমার এই যে অধ্যায়ের অঙ্কগুলো এই অধ্যায়ের অঙ্কগুলো করে নিতে পারবে। কারণ তোমাকে কি করতে হবে, এই যে ছক আছে এই ছক থেকে দেখো প্রত্যেকটা দেখো সাইনের মান দিয়ে আছে, কসের মান দিয়েছে, ট্যানের মান দিয়েছে, সব প্রত্যেকটা দেখো সাইনের মান, যেমন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, দেখো প্রত্যেকটা দেখো এদের মান কিন্তু দিয়ে দিয়েছে। এই মানগুলো তুমি দেখে দেখে তোমাকে কী করতে হবে, এইখানে তোমার বসাতে হবে। এইখানে মান বসে যদি বসাতে পারো, তাহলে দেখো তুমি কিন্তু এই অঙ্ক অনায়াসেই করে দিতে পারো এবং এখান থেকে তুমি 3 নাম্বার কিন্তু অনায়াসেই তুমি কমন পাবেই, এটা 100%। তাহলে এখান থেকে একটা অঙ্ক তোমাকে অবশ্যই করতে হবে। এবার দেখো তারপর যে পরের চ্যাপ্টার, এখান থেকে কিন্তু অঙ্ক আসবে। তাহলে এখান থেকে দেখো যে অঙ্কগুলো আমরা করব ইম্পর্টেন্ট, এখান থেকে তুমি একটা বা দুটো অঙ্ক তুমি দেখে দিতে পারো। যেমন 3-এর 9, 8 এই টাইপের অঙ্কগুলো তুমি করে দিতে পারো। কিন্তু এইখানকার থেকে তোমার বেশি ইম্পর্টেন্ট হলো এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো, অর্থাৎ পেজ নাম্বার তোমার 312 নম্বর পেজের দেখো এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই অঙ্কের মধ্যেও একটা অঙ্ক তোমার কিন্তু আসতে পারে। তাহলে এই অঙ্কগুলো তুমি কিন্তু করে যেতে পারো, কারণ এখান থেকে একটা অঙ্ক তোমার কমন পাবে। এবার দেখো যে পুরক্ষণ, অর্থাৎ 316 পেজের যে অঙ্কগুলো আমরা করব বা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো 4 নম্বর অঙ্ক যে দাগের অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু এই অঙ্কটা কিন্তু গত বছর এই টাইপের অঙ্ক চলে এসেছে। তার মানে এই অঙ্ক তোমার এই বছর আসবে না। তাহলে তোমার জন্য ইম্পর্টেন্ট এই 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, অর্থাৎ 7, 8, 9 এই টাইপের অঙ্ক কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। এই 3টা অঙ্ক অবশ্যই করে দিতে পারো। এবার দেখো আমরা যেটা 5 নাম্বার যে অঙ্ক, 5 নাম্বারের জন্য হাইট অ্যান্ড ডিস্টেন্স, এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের জন্য যে টাইপের অঙ্কগুলো করব সেই টাইপের অঙ্কগুলো এবার দেখে নেব যে এখানকার থেকে মানে এই অধ্যায় থেকে কোন কোন ইম্পর্টেন্ট অঙ্ক। যেমন 13 নম্বর অঙ্কটা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক তোমার কিন্তু এই বছর আসতে পারে। তারপর দেখো এই 17 তোমার 13, 17 অর্থাৎ এই টাইপের অঙ্ক, অর্থাৎ ছায়া দৈর্ঘ্য 30 থেকে 60 হলে যে ছায়া দৈর্ঘ্য এত মিটার কমে যাচ্ছে, এত মিটার বেড়ে যাচ্ছে, এই টাইপের যে অঙ্ক, এই টাইপের অঙ্ক, অর্থাৎ তোমার এই যে উচ্চতা নির্ণয়, অর্থাৎ কোনো একটা পাখি বা কোনো একটা জাহাজ বা তুমি কোনো একটা রেল ব্রিজে দাঁড়িয়ে আছো, অথবা তোমার এই যে উন্নতি কোণ এত থেকে এত হলে ছায়া দৈর্ঘ্য এত থেকে এত বৃদ্ধি বা হ্রাস পেল, এই টাইপের অঙ্ক, অর্থাৎ 13, 17, তুমি 18 নাম্বারটাও দেখতে পারো, এই 18 এবং এই 19, এই 20, এই কটা, অর্থাৎ এই পেজের এই কটা অঙ্ক তুমি যদি দেখে দিতে পারো, তাহলে তুমি দেখবে অনায়াসে কিন্তু তুমি সব অঙ্কগুলো কিন্তু কমন পেতে পারো। কারণ তোমার হাতে কিন্তু এখনও কিন্তু টাইম আছে। এই টাইমের মধ্যে তুমি যদি সমস্ত অঙ্কগুলো করতে পারো, তাহলে তুমি অনায়াসে দেখবে 60 থেকে 70 নাম্বার কিন্তু তুমি পেয়ে যাবে। তাহলে যে কথাগুলো বললাম বা যে পয়েন্টগুলো তোমাকে নোট ডাউন করে দিলাম, সেই নোট ডাউনটা তুমি ভালো করে ফলো করো এবং তুমি এগুলো প্র্যাকটিস করে যাও। আশা করি তোমার অঙ্ক পরীক্ষা ভালো হবে এবং কেমন পরীক্ষা হলো তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে জানাবা এবং কোন কোন অঙ্কগুলো তুমি কমন পেয়েছো সেটা অবশ্যই কিন্তু তুমি জানাতে ভুলবে না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।